রাজনীতি থেকে আমি বিরত নিয়েছি। সিঙ্গুরে জমি আন্দোলনের নেপথ্যে অন্যতম কারিগর তৃণমূলের বহু পুরনো সৈনিক। 2011 রাজ্যে পালাবদলের নেপথ্যে সিঙ্গুরে তার ভূমিকা গোটা রাজ্য জানে, কিন্তু বয়সের ভার এবং রাজনীতির ভার দুই তাকে নুইয়ে দিয়েছে। খবরের কাগজ, টিভি ছাড়া রাজনীতির আপডেট আর পৌঁছয় না তার কাছে। 94 বৎসরে রাজনীতির অঙ্গনে থাকা অর্থহীন এবং সেটা ব্যর্থ। পরিবর্তনের সম্ভাবনা থাকলেও পরিবর্তন নিশ্চিত নয়। বর্তমান তৃণমূল সরকারের প্রতি অনেকেই ক্ষুব্ধ, কিন্তু সেটা যে একেবারে নিশ্চিত হয়ে উঠেছে হবেই এমন পর্যায়ে নয়। আবার এটা কেন বলছেন? বিরোধী দলেরা সেইভাবে সংগঠিত নয় বলে। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে প্রায় 40 বছর শিক্ষকতা করেছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 1997 সালে অবসর নেন। এরপরে শুরু হয় মাস্টার মশাইয়ের রাজনৈতিক জীবন। 2001 থেকে 2016 টানা 4 বার সিঙ্গুর থেকে বিধায়ক হয়েছেন। তৃণমূল সরকারের মন্ত্রীও হয়েছেন, কিন্তু তারপর ধীরে ধীরে এই তৃণমূলের থেকে দূরত্ব। তারপর 2021 সালের ভোটের আগে রাজনৈতিক রং বদল, বিজেপিতে যোগদান, তারপর নিজের গড়েই পরাজয়, তারপর বিজেপির থেকেও তৈরি হয় দূরত্ব। এরপর রাজনীতি থেকেই দূরত্ব তৈরি করে নেন মাস্টার মশাই। রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলাম 20 বৎসর। তারপরে আমি বিজেপিতে ক্ষুব্ধ হয়ে যোগদান করি 2021 সালে। সেখান থেকেও আমি দেখেছি দলের মধ্যে অন্তর্ঘাতের বিচিত্র সব কৌশল। টাকা কড়ির অংশ নিয়ে কোন দল, তৃণমূল, বিজেপি তখন আমার কাছে হয়ে উঠেছিল একই পথের যেন পথিক। আমি শেষ পর্যন্ত বিজেপি দলকেও পরিত্যাগ করেছি। যে সিঙ্গুরকে ঘিরে এত কিছু, সেই সিঙ্গুর রয়ে গেছে সেই তিমিরেই। টাটার কারখানাও হয়নি, সেই কৃষিও আর ফিরে আসেনি। সেই আক্ষেপ এখন শোনা যায় একদা সিঙ্গুর আন্দোলনের অন্যতম প্রধান মুখের গলায়। আজকে দেখে মনে হচ্ছে যে সিঙ্গুরের আন্দোলনে রাজনৈতিক দলের এই সমস্ত ক্রিয়াকাণ্ডগুলিকে, যে এই আন্দোলন ব্যর্থ হয়েছে। সিঙ্গুরের না হয়েছে কৃষি, না হয়েছে শিল্পও হয়নি, কৃষিও হয়নি। উর্বর জমিগুলো কংক্রিটের জঙ্গল, ঘাস জঙ্গল, শুয়ার, সাপ, ব্যাঙ ইত্যাদির বাসাবাস হয়ে গেছে। স্মৃতিচারণ, আক্ষেপ, সাফল্য, ভুল ঠিক ভেবে সময় কাটানো। একসময় রাজনীতির সক্রিয়তা থেকে এখন বহু দূরে বসে এভাবেই সময় কাটান সিঙ্গুরের মাস্টার মশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.